আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করবো আর কি। তো সেটা হলো, আমি ফ্রি বাসে এক জায়গায় গিয়েছিলাম। আমার এক ভাইয়ের সাথে দেখা করার জন্য গেছিলাম আর কি। একসাথে আসছিলাম, তো উনি একটু দূরে থাকে, তো আমি গেছিলাম। তো ওনার সাথে দেখা করার পরে আমি বাসে উঠছি। বাসে উঠে আমার বাসায় ফেরত যাবে জন্য বাসে উঠছি। বাসে ওঠার পরে পাশে একটা পাকিস্তানি ছিল। তো পাকিস্তানের সাথে গল্প করতে করতে আমি যে বাসটা ওঠার কথা সে বাসে না উঠে আমি অন্য একটা বাসে উঠে পড়েছি। মানে অ্যাকচুয়ালি আমার স্টপেজ যাওয়ার কথা হলো 4 নম্বর বাস। তো আমি 4 নম্বর বাসে না উঠে আমি 9 নম্বর বাসে উঠে পড়েছি। তো যা ভুলস্বরূপ এখন আমাকে অনেকখানি রাস্তা হেঁটে তারপরে যেতে হবে আর কি। ঠিক আছে, তো এটা আমার জন্য অনেক কষ্টের, কারণ আপনারা জানেন সৌদি আরবে যে পরিমাণ রোদ পড়ে, এই পরিমাণ রোদ্রে হাঁটা খুব কষ্ট। শরীরটা ঘেমে যায়, প্রচুর ঘেমে যায়, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, এত পরিমাণে রোদ পড়ে। কিন্তু কিছু করার নেই, জায়গা থেকে আমার আর কোনো বাস নেই, এক্সচেঞ্জ করা কোনো বাস নেই বা কোনো ট্যাক্সিও এদিকে যাবে না, এমন একটা জায়গায় আমি চলে গেছি আর কি। তো এখান থেকে এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হবে একটা রাস্তা পর্যন্ত। হেঁটে যাওয়ার পরে আমি আমার এতে যেতে পারবো। আমি দেখি কোনো ওয়ে খুঁজে পাই কি না, চিন্তা করতেছি এদিক থেকে যাব না শর্টকাট রাস্তায় যাব, এই চিন্তা করতেছি আমি। আমার মনে হয় সোজা গেলেই বেটার হয়। এই রাস্তাটা যদিও আমি চিনি না, আমি সোজা যাই, মেন রাস্তা ধরেই যাই। মেন রাস্তা ধরে গেলে বেশি সুবিধা হবে আর কি। দেখেন গাড়ি চলতেছে অনেক। তো যে কথা বলতেছিলাম, তো আপনারা যারা সৌদি আরবে থাকেন বা আসতে চান, সবসময় একটা বিষয় মাথায় রাখবেন। সৌদি আরবে যারা আসতে চান, নতুন আসতে চান, একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু প্রচুর গরম। হ্যাঁ, আর এখানে আসলে একটা বাজে অভ্যাস হয়ে যায়, যেখানে রুম থাক না কেন সেখানে 100% নিশ্চিত সেখানে এসি থাকে, এয়ার কন্ডিশন থাকে। কারণ এয়ার কন্ডিশন ছাড়া তো কেউ চলতে পারে না, এত পরিমাণে গরম। হ্যাঁ, তো এয়ার কন্ডিশনের ভেতর থাকতে থাকতে শরীরটা এমন হয়ে যায় যে বাইরে বেরোলে গাটা জ্বালাপোড়া করে, এরকম অবস্থা। মানে আমরা বাঙালি, আমাদের তো আর এয়ার কন্ডিশনে থাকার অভ্যাস থাকে না, আমরা তো দেশে এয়ার কন্ডিশনে থাকি না। আমরা সচরাচর ফ্যানের নিচে থাকি, ফ্যান ছাড়া চলি আর কি, ফ্যানের নিচে থাকি। কিন্তু এখানে আসার পরে 1-2 মাস আপনি যখন কন্টিনিউ থাকবেন, কারণ আপনার শরীরটা ওই টেম্পারেচারটা নিয়ে নিবে, আর ওই টেম্পারেচারটা যখন আপনার শরীর নিয়ে নিবে তখন আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। যদি আমি তো জানেন আমি একটা আবাসিক হোটেলে জব করি এখানে। আবার আবাসিক হোটেল বললে অনেক কিছু মনে করে, এখানে অনেক কিছু মনে করার কিছু নাই। আমি আসলে এখানে মেনটেন্যান্সে আছি, এয়ার কন্ডিশন অ্যান্ড প্লাম্বিং ডিপার্টমেন্টে আমি এগুলো দেখাশোনা করি আর কি। তো রোদ্রের ভেতরে ভিডিও করতেছি হেঁটে হেঁটে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আসলে রাস্তাঘাট ফাঁকা, এখনও ফাঁকা। দুপুরবেলা তো ভর দুপুরে, একেবারে দুপুরে সচরাচর সৌদিরা কেউ বাইরে বেরোয় না। ঠিক আছে, এখানে কেউ বাইরে বেরোয় না দুপুরে, কারণ রোদ্রের ভেতরে কারো কোনো কাজ থাকে না, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয় না। যেমন আমার মতো, আমার সেই ভাইয়ের আজকে ছুটি, শনিবার ছিল ছুটি, এখন আজকে সামনে দেখা করতে পারবে না। আমি সকালে গিয়েছিলাম, এখন আবার দেখা শেষ, এখন আবার ব্যাক করতেছি, এই জন্য আমি বাইরে বের হয়েছি। তাছাড়া সচরাচর বাইরে বের হয় না। আমি এখন হাঁটতেছি, একটু খেয়াল করলে দেখবেন যে পাহাড়ের উপরে একটা বাড়ি দেখা যায়, অনেক দূরে পাহাড়ের উপরে একটা বাড়ি দেখা যায়। এই বাড়িটা হলো সৌদি বাদশার বাড়ি। একমাত্র সৌদি বাদশা ছাড়া এই পাহাড়ে কারোর বাড়ি করার অধিকার নাই, একমাত্র তারই অধিকার আছে, সেই শুধু বাড়িটা করতে পারে পাহাড়ের উপরে। ঠিক আছে, তাছাড়া কারোর অধিকার নাই। আমি অনেকখানি রাস্তা হেঁটে আসছি, অনেক দূরে চলে গিয়েছিলাম নিজের স্টপেজ রেখে। এখান থেকে এখন আমাকে আবার ইউটার্ন নিতে হবে, ব্রিজের নিচ দিয়ে যেতে হবে। এটা হলো
মিনার যাওয়া ব্রিজ বলে আর কি। এ পাশে পার করে ওই পাশে মিনাতে যাওয়া যায়। হ্যাঁ, এটা এক সময় আমি একদিন দেখাবো আর কি ভিডিওটা। এর ওই পাশে রাস্তা আছে, ঠিক আছে, ওই পাশে রাস্তা আছে, আপনারা পাশে যেতে পারবেন আর কি। তা আমি রাস্তা দিয়ে আসছিলাম, আপনারা দেখছেন আমি এদিক দিয়ে আসছি। এখন আমাকে যেতে হবে সোজা, আমি মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি আর কি। ওখান থেকে আমাকে নামতে হবে। যা হোক, আমি যেদিকে যাবো, ওই যে আমার হোটেলটা দেখা যায়, ওই যে ফাইন লোক দেখা যায়, আমার হোটেল দেখা যায়, আমি যেখানে থাকি। আর এদিকে মক্কাতে শুধু হোটেল আর হোটেল, প্রচুর পরিমাণে হোটেল। আমি যে এলাকা থাকি আজিজিয়াতে, এখানে বেশি পাকিস্তানি, ইরাক, ইরান, ইন্ডিয়া এরা বেশি থাকে। আর ইউরোপের যে সমস্ত হাজি, ওরা হেরেমের আশেপাশে থাকে। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আসে, এটা মেসফালা নামে একটা জায়গা আছে, হেরেমের খুব কাছাকাছি একটা জায়গা, এইদিকে থাকে এরা। তবে দুঃখের বিষয় হলো, বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিরা আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এদের পরিণতি তো অনেক করুন। 6 লাখ 7 লাখ টাকা খরচ করে আসে, কিন্তু ওই লেভেলের থাকার জায়গা ভালো না, খাওয়ার জায়গা খাওয়া নেই, মানে খাওয়া ভালো দেয় না, থাকা ভালো দেয় না, খুব খারাপ অবস্থা। যাক, এই নিয়ে আমি একটা ভিডিও করব ইন ফিউচার, এটা নিয়ে আমি একটা ভিডিও করব, আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো যাক, যে কথা বলতেছিলাম আর কি, চলে এসছি। দেখেন রাস্তা সব ফাঁকা, দেখছেন। এখন এই যে সেদিন একটা এক্সচেঞ্জের একটা ভিডিও দিয়েছিলাম, যে রাস্তা সকালে 10:30টার সময় কী পরিমাণ ফাঁকা। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো আস্তে আস্তে গাড়ির পরিমাণটা বাড়তেছে। দেখেন রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন, আস্তে আস্তে গাড়ির পরিমাণটা বাড়তেছে। হ্যাঁ, আমরা এখন রাস্তাটা পার হব, যদিও এখানে কোনো ক্রসিং নেই। এভাবেই এক সময় গাড়ি আসবে না দেখে টুক করে পার হয়ে যেতে হবে আর কি। কারণ এটা আমরা জিজ্ঞাসা করে একটা এবার আমি যাবো কি না, আমি সারে দিচ্ছি না, যাবো না। ওরা আরবিতে জিজ্ঞেস করা, হেন্দ্র মাসি, ইরাকি ভাষা বলে মাকু, মানে না, আর আরবিতে বলে মাফি, মানে না। আমি যাচ্ছি, পার হয়ে গেলাম রাস্তা, এখন গাড়ি নেই, আমি এখন সোজা যাব, আমার হোটেল সোজা। যে কথা বলতেছিলাম, যে আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন, অবশ্যই খুব ভালো কিছু স্যালাইন নিয়ে আসবেন, 2 প্যাকেট 4 প্যাকেট যা পারেন স্যালাইন নিয়ে আসবেন, এটা অনেক কাজে দেয়। আর বাংলাদেশি ওষুধ নিয়ে আসবেন, বেশি করে বাংলাদেশি ওষুধ নিয়ে আসবেন। কারণ কি, এই দেশে আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ওষুধ আনার কথা বলতেছেন, ওষুধ গিয়ে দেশে পাওয়া যায় না। দেখেন, ওষুধের দেশে পাওয়া যায়, কিন্তু এই দেশের ওষুধের মাত্রাটা অনেক কম, আমাদের শরীরে ধরে না। কেন ধরে না? কারণ আমরা তো কোনো কিছুতেই, মানে কোনো কিছু হইলে অ্যান্টিবায়োটিক খেতে অভ্যস্ত। কারণ বাংলাদেশের ডাক্তাররা তো অ্যান্টিবায়োটিক স্পেশালিস্ট, তারা কোনো কিছু হইলেই সাধারণ ওষুধের সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এই জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে গেছে, যার কারণে এদেশের ওষুধ ধরে না আর কি। কারণ এরা অ্যান্টিবায়োটিক ইউজ করে না বললে চলে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইউজ করে না বললেই চলে, তো এদের ধরে না ওষুধ। ওই জন্য বলতেছি যে আপনারা যারা আসবেন, বিশেষ করে সৌদি আরবে যারা আসবেন বা মিডল ইস্টে বিভিন্ন দেশে যারা আসবেন, স্পেশালি স্যালাইন নিয়ে আসবেন। স্যালাইন আবার টেস্টি স্যালাইন আনেন না, স্যালাইন আনলে ওর স্যালাইন নিয়ে আসবেন, ওর স্যালাইন এনটা নিয়ে আসবেন, ওর স্যালাইন যেটা এটা নিয়ে আসবেন, এটা অনেক উপকারী দেয়। 2 প্যাকেট 3 প্যাকেট যে নিয়ে আসবেন। আর ওষুধ নিয়ে আসবেন অনেক করে, নাপ এক্সট্রা, ক্যালসিয়াম, ভিটামিন, এগুলো নিয়ে আসবেন, এগুলো অনেক ভালো আর কি। ঠিক আছে, তো চলে আসছি আমার অফিসের কাছাকাছি প্রায়। একটা সামনে আগালে আমার বিল্ডিং, দেখেন একটা দেখা যায় হোটেল 21-এর বিল্ডিং দেখা যায়। এই 21-এর পাশেই আমাদের জাওহার হাশিমিয়া বিল্ডিং। আমি যাচ্ছি, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার দিবেন এবং লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।